একজন সন্দেহভাজন জৈশ-ই মোহাম্মদ জঙ্গির কাছ থেকে যদি কোনো মুখ্যমন্ত্রী চলাফেরা, নিরাপত্তা এবং ভিআইপি মুভমেন্ট সংক্রান্ত নথি উদ্ধার হয়, তাহলে স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠবে, এটা কি শুধুই তথ্য সংগ্রহ, নাকি বড় কোনো হামলার ছক? এই ঘটনাকে ঘিরেই এখন জোর চর্চা শুরু হয়েছে। চলুন পুরো বিষয়টা আমরা সহজ ভাষায় আজকে জেনে নেব। নমস্কার, আপনি দেখছেন বার্তা 24 ঘন্টা। বর্ধমানের রেনেশা হাউসিং এলাকা থেকে একজন সন্দেহভাজন জৈশ-ই মোহাম্মদ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসটিএফ। ধৃতের নাম হামিদ মণ্ডল। তদন্তকারী সংস্থার দাবি, তিনি দীর্ঘদিন ধরে বাংলায় বসবাস করছিলেন। প্রথমে হাওড়ার পিলখানায় থাকতেন এবং একটি গেঞ্জির কারখানায় কাজ করতেন। পরে প্রায় 2 মাস আগে বর্ধমানে চলে আসেন। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চলাফেরা, সফরের সূচি এবং ভিআইপি মুভমেন্ট সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলেও দাবি করা হচ্ছে। এই তথ্য সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কোনো হামলার পরিকল্পনা ছিল কিনা। তবে এই বিষয়ে এখনো তদন্তকারী অফিসাররা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। এছাড়াও তদন্তে দাবি করা হয়েছে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ গতিবিধি, বিশেষ করে মুখ্যমন্ত্রীর সফর, কোন গাড়িতে যাতায়াত করে, কোথায় পার্কিং হয় এবং নিরাপত্তা সংক্রান্ত কিছু তথ্য ধৃতের কাছে ছিল। তবে এই সমস্ত তথ্যের প্রকৃত উদ্দেশ্য কি ছিল তা এখনো তদন্তের বিষয়। তদন্তকারী সংস্থার দাবি, ধৃতের আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল এবং পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে সে ভারতে ফিরে এসেছিল। পাশাপাশি আইএসআই এর এক হ্যান্ডেলারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল বলেও তদন্তে দাবি করা হয়েছে। তবে এই অভিযোগগুলির বিচারিক প্রমাণ এখনো আদালতে প্রতিষ্ঠিত হয়নি। এদিকে এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন এসএনজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী। তার দাবি, সরকার পরিবর্তনের পর পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করছে এবং এই ধরনের জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেই তিনি জানিয়েছেন। এই ঘটনাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ধৃতের কাছে উদ্ধার হওয়া নথিগুলির উদ্দেশ্য কি ছিল? সত্যিই কি কোনো হামলার চক ছিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে তদন্ত এগোনোর পরেই। এই ঘটনাটি নিয়ে আপনার কি মত? নিরাপত্তা সংক্রান্ত এমন ঘটনায় আরো কড়া নজরদারি প্রয়োজন বলে কি আপনি মনে করছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমনই গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে বার্তা 24 ঘন্টার সঙ্গে থাকুন। ধন্যবাদ।